আমরা যেটা জানতে পারলাম যে 5ই অগাস্ট থেকেও 3-4 মাস আগ থেকে আমি জানি না বাংলাদেশ এটা ভারতে এই এই জিনিসটা আছে কিনা, বাংলাদেশে যখন কেউ সেনাবাহিনীতে পরীক্ষা দেয় বাংলাদেশ সেনাবাহিনীতে, তার আগে বাংলাদেশে বেশ কিছু একাডেমি আছে যারা ওই সেনাবাহিনীর পরীক্ষাতে যা আসে, যে ধরনের আইসিসবি-তে যে ট্রেনিং গুলো হয় সেগুলোর জন্য কোচিং করানোর জন্য এরকম বেশ কিছু কোচিং প্রতিষ্ঠান আছে। কেমন বাংলাদেশেও এই ধরনের কিছু প্রতিষ্ঠান, যেটা আমাদের সময় আমরা দেখেছিলাম সিরাজ একাডেমি, এখন জানি না, বাট এই যে শুভ আফ্রিদি এই ছেলেটা সেনাবাহিনীর কোচিং করায়। সে কোচিংটা হচ্ছে যে আইসিসবির সময় এই ধরনের জাম্প, এই ধরনের বিষয়াদি হয়, তো সে এক ধরনের ধারণা দেয়, পড়ালেখা এই 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 কোচিং গুলো করায় সেনাবাহিনীকে ভর্তির উপলক্ষে। জানা গেল তার মাধ্যমে যে সে একটা দীর্ঘ সময় সেনাবাহিনীর কোচিং কথাটি বলে সে মূলত একটা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। এবং সে বলল যে এই লোকগুলো যদি না থাকতো তাহলে সফল হতো না 5ই অগাস্ট। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে সে যদি অপারেট না করতো, তখন দেখা গেল তার হাতে একটা AK-47 রাইফেল এবং বেশ বিভৎস চেহারার বেশ কিছু রাইফেল টাইফেল নিয়ে সে ছবি দিয়েছে। তখন প্রথমবারের মতো জানা গেল যে এই পুরো 5ই অগাস্টের যে মেইহেম, যে সহিংসতা, যে হত্যাকাণ্ড, সেখানে এই শুভ আফ্রিদি ওরফে আপনার বরখাস্তকৃত ওই ক্যাপ্টেন নাসিরের একটা সুনির্দিষ্ট ভূমিকা ছিল। পরবর্তী সময় তারই দলের একজনকে আমরা ফেসবুকে দেখলাম যে একটা ঘোষণা দিতে, এক ধরনের আন্দোলন নিয়ে, যে বাংলাদেশে ভারত আক্রমণ করতে পারে, ভারতের আধিপত্য বেড়ে গেছে, ভারত বাংলাদেশে যে কোনো সময় সার্জিক্যাল অ্যাটাক করতে পারে, এবং সে কারণে তারা 1 লক্ষ বিপ্লবী সৈনিক তৈরি করে রাখতে চায় এইভাবে। আপনি খেয়াল করে দেখবেন একটা জিনিস, এখানে এইসব জায়গাতে কিন্তু কিছু জিনিস লক্ষ্য করার আছে, শব্দ চয়ন গুলো লক্ষ্য করবেন। একদম যেমন একদম। বিপ্লবী, আমি দেখাতেও বলবো একটু প্রোডাকশন টিমকে যে যদি ছবিগুলো দেখানো সম্ভব হয়। হ্যাঁ বলুন। এটা তো আপনার এই যে ছবিটা আপনার স্ক্রিনে দেখাচ্ছেন, এটা হচ্ছে চট্টগ্রাম মহানগরের। চট্টগ্রাম মহানগরের এই লিস্টটা। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে, যেমন ঢাকাতে, খুলনায়, রাজশাহী, সিলেট, তারপর আরো যেসব জেলা শহরগুলো আছে, সেসব প্রত্যেকটা জায়গাতে ওরা একটা ইউনিট করছে, এবং ইউনিট করে এই যে তরুণ যারা আছে তাদের মগজ ধোলাই করছে। একটা কথা মাথায় রাখবেন যে বয়স 18 থেকে 25-26 পর্যন্ত কিন্তু একটা রোমান্টিসিজমের সময়। অর্থাৎ এই সময় যদি আপনি দেশপ্রেম, এই সময় যদি আপনি এই ধরনের এই যুগের ছেলে পেলেদেরকে যদি আপনি বলেন যে আর্মি ট্রেনিং, এগুলো তাদের জন্য অসম্ভব রকমের অ্যাডভেঞ্চার মূলক কর্মকাণ্ড। ফলে তাদের মগজ ধোলাই করা, তারপরে কারো সম্পর্কে আপনার ভুল ধারণা দেওয়া, এগুলো সোজা। এবং এই ছেলে পেলেদের এই এই ভলনারেবিলিটির সুযোগে এই শুভ আফ্রিদির মতো লোকদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু দেখেন, এই যে স্টুডেন্ট আর্মি গঠন করলো, এটা শুধু গঠন না, এখানে একটা প্যাডও বানিয়ে ফেলেছে। একটা সংগঠন যদি না দাঁড়িয়ে যায়, তাহলে এইভাবে প্যাড বানানো, এইভাবে প্রিন্ট করা, আর এগুলো তো করতে হবে প্রকাশ্যে। তো এই সুযোগগুলো কে করে দিচ্ছে? বাংলাদেশ সেনাবাহিনী, বা বাংলাদেশ সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা DGFI, কিংবা আমাদের যে জাতীয় নিরাপত্তা সংস্থা NSI, এছাড়া র্যাবের গোয়েন্দা সংস্থা আছে, পুলিশের গোয়েন্দা সংস্থা আছে। আপনার কি মনে হয় যে এই তথ্যগুলো তারা জানেন না? তারা জানে, কিন্তু না দেখার ভান করে আছে। অর্থাৎ আর্মির সাথে একটা প্যারালাল আর্মি তৈরি করছে, বলছে তারা ভারতের আগ্রাসন তারা রুখবে। এখন এই যে 13টি সেন্টার, নিজুম বাবু, এই যে 13টা সেন্টার, এই 13টা সেন্টারে কিসের ট্রেনিং দেওয়া হবে? এরা তো স্টুডেন্ট, আবার থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এখন এই মুহূর্তে বাংলাদেশ চলছে একেবারে পাকিস্তানি সৈন্যের আন্ডারে, ISI এর আন্ডারে। তাহলে কি এখানে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে? একদম, মানে কোনো সন্দেহ ছাড়া আপনি আপনার সন্তানকে পাকিস্তানি আর্মির কাছে পাঠাবেন, মানে বাংলাদেশের একজন অভিভাবক আপনার আর্মির ট্রেনিং এর জন্য পাঠাবে, সে অস্ত্র সেখানে নিয়ে প্রশিক্ষণ করবে, তাহলে এটা কিসের ট্রেনিং? মানে আমাদের দেশের আইন অনুযায়ী এই ধরনের কোনো ট্রেনিং এর কোনো ধরনের বিধিও নাই, কোনো ধরনের অস্ত্র, বেআইনি অস্ত্র এই ধরনের বহন করবার কোনো সুযোগও বাংলাদেশের ছিল না। মানে আমি আসলে নাই বলতে, প্রেজেন্ট টেন্সে আমি জানি না বাংলাদেশের কি অবস্থা, কিন্তু অ্যাটলিস্ট 5ই অগাস্টের আগে তো এই নিয়ম কানুন গুলো আমি জানতাম, যেটা বাংলাদেশে কোনোভাবে সম্ভব ছিল না। এখন তো যেহেতু এই দেশটা পাকিস্তানের অধীনে চলে গেছে, পাকিস্তানের একটি করদ রাজ্যে পরিণত হয়েছে, ফলে এখন কি অবস্থা আইন শৃঙ্খলা সেটা আপনারা সবাই দেখতে পান। এবং এই জায়গাটার মূল ব্যাপারটা যেটা হচ্ছে যে, মানে ভারতের কথা বলে এই যে ট্রেনিংটা নেওয়া হচ্ছে, মূলত
একটা জঙ্গি ট্রেনিং প্রশিক্ষণশালা। আমি আপনাকে আরো কিছু তথ্য দেই, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। সেটা হচ্ছে হঠাৎ করে গত বছর আমরা জানতে পারি যে আপনি তো আনসারুল্লাহ বাংলা টিমের নাম শুনেছেন, তাই না? আনসারুল্লাহ টিমের নাম শুনেছেন। আমরা হঠাৎ করে একটা দলের নাম শুনতে পাই। এটা গত বছরের ঘটনা, গত বছরের শুরুর দিকে বা 2022-এর শেষের দিকে। সেটা হচ্ছে আনসার আল ইসলাম ফি হিন্দাল সার্কিয়া। অনেক দীর্ঘ নাম। নামটা শোনার পরে চিন্তা করলাম এত লম্বা নাম, ঘটনাটা কি? ওদের বেশ কিছু সদস্যকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। গ্রেফতার করার পরে আমরা জানতে পারি যে বাংলাদেশে একজন ওয়াজ করে এক লোক, তার নাম হচ্ছে মাহমুদুল হাসান গুনবি। এই মাহমুদুল হাসান গুনবি হচ্ছে এই যে আনসারুল্লাহ বাংলা টিম যেটা আছে, অর্থাৎ এই যে বরখাস্তকৃত মেজর সৈয়দ আপনার কালকে যার নামটা বললাম আমি, যাকে গ্রেফতার করলো সে, তারপরে হচ্ছে যে রাহমানি, যাকে বাংলাদেশ সেনাবাহিনী স্যালুট দিয়ে ছেড়ে দিয়েছে, অভিজিৎ রয় হত্যাকাণ্ডের অন্যতম আসামি। এই জঙ্গিরা মিলে আপনার একটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটি প্রশিক্ষণ ক্যাম্প গড়ে। সেই ক্যাম্প হচ্ছে কুকিচিন, যেই আর্মিটা আছে কুকিচিন, যারা মিজোরাম এই সাইডটাতে একদম, আপনি নিশ্চয়ই এই কুকিচিনদের নাম শুনেছেন, তারা কিভাবে টেরোরাইজ করে আছে। ইনফ্যাক্ট ভারতের মধ্যেও তারা কিভাবে টেরোরাইজ করছে ওইখানকার কুকিরা। সো এই কুকিচিন আর্মি বাংলাদেশ এবং ভারতের অংশ মিলে তাদের যেই টেরিটরিটা, অর্থাৎ যেখানে তারা প্রশিক্ষণ নেয়, সেইখানে এই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো। এখন প্রশ্ন আসতে পারে যে কুকিচিনের সাথে ইসলামিক জঙ্গি গোষ্ঠী, এদের সম্পর্ক কি? আমি এই জায়গাটায় আসবো নিঝুম বাবু, একটু আপনাকে থামাবো। এই যে এই সম্পর্কটা কি, সেই জায়গাটায় আসবো। তবে তার পাশাপাশি আরেকটা দিকেও আমরা নজর দেব, সেটা হচ্ছে এই যে পাকিস্তানের সঙ্গে আমরা একটা ডিরেক্ট যোগাযোগের কথা, এটা নিঝুম বাবুও আগে বলেছেন এবং বিভিন্ন জায়গা থেকে এই বিষয়টা উঠে আসছে। আপনাদেরকে সেই ছবিটাও দেখাবো। কিন্তু পাকিস্তান আর ভারত, তারা সম্মুখ সমরে আমরা দেখি যে দুযুধান দুই পক্ষ, কিন্তু তারা যদি প্রক্সি ওয়ারের পথে হাঁটে তাহলে কি ভারতের কাছে একটু চাপ হয়ে যাবে, এবং সেই কারণেই কি বাংলাদেশে ট্রেনিং দেওয়া? নজর দেব সেদিকে। আচ্ছা, কুকিচিনের প্রসঙ্গটা মাথায় রাখবেন যে আমরা কিন্তু আলোচনা করছিলাম এই যে চট্টগ্রামে যে আমরা একটা লিস্ট দেখতে পেলাম, এইটা আমাদের মেইন লিড। কুকিচিনের বিষয়টা পরে আমি আপনাকে এই জটগুলোতে জোড়া দেব। কুকিচিনের এই ব্যাপারটা যখন ধরা পড়লো, যখন গ্রেফতার হলো, আপনি আসলে ইন্টারনেটই আছে, আমি সেই ভিডিওটা পাঠালেই আপনি দেখতে পেতেন। এটা ভয়ঙ্কর একটা দৃশ্য, যে তারা কিভাবে আপনার ট্রেঞ্চ বানিয়েছে, কিভাবে তারা সেখানে ট্রেনিং করছে, এবং তারা ভিডিও বানিয়েছে সেখানে আপনার ওই যে প্যালেস্টাইনের মতো ওরকম মাথায় স্কার্ফ বেঁধে, হাতে অস্ত্র,